আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে লাইভগুড ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো সর্বপ্রথম আমি লাইভগুড অ্যাপসের মধ্যে চলে আসব। আসার পরে আপনারা এখানে যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যে ভেরিফাই করুন। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি, আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন নামে একটা অপশন আছে। তো আপনারা যদি ভেরিফাই করতে চান আপনাদের অ্যাকাউন্ট, অবশ্যই আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে ভেরিফাই করবেন। অবশ্যই বিকাশ এবং নগদের মাধ্যমে আপনাদের 300 টাকা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম দেখুন এখান থেকে ভেরিফাই করুন নামে কিন্তু একটা অপশন আছে। এখান থেকে আপনি ভেরিফাই করুনের মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখুন এখান থেকে নিচের দিকে ভেরিফাই অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন আছে। দেখুন এই যে ভেরিফাই অ্যাকাউন্ট, এখান থেকে আপনি ভেরিফাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখুন এই যে ভেরিফাই নামে কিন্তু একটা অপশন আছে, আপনারা এখানে চলে আসবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যে লাইভগুড ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান 300 টাকা দিয়ে, অবশ্যই যদি বিকাশের মাধ্যমে করেন আপনার বিকাশে 300 টাকা রাখবেন। আপনি যদি নগদের মাধ্যমে ভেরিফাই করেন অবশ্যই আপনার নগদের মধ্যে 300 টাকা রাখবেন। তো খুব জনপ্রিয় বিকাশ এবং নগদ, আপনি চাইলে রকেটের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন। তো আমি বিকাশের মাধ্যমে করব। তো এখান থেকে আমি যে দেখুন বিকাশ আছে, আমি এখান থেকে বিকাশের মধ্যে ক্লিক করব। করার পরে আপনার সামনে দেখুন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার 300 টাকা আপনার বিকাশে অবশ্যই থাকতে হবে, বা নগদের মাধ্যমে করলে অবশ্যই আপনার নগদে 300 টাকা থাকতে হবে। ঠিক আছে, তো দেখুন এখানে আসার পরে এখানে কিন্তু একটা নাম্বার দিছে। দেখুন এখানে আমাকে বলতেছে সেন্ড মানি করুন, এখানে একটা প্রাপকের নাম্বার হিসেবে এই নাম্বারটি ব্যবহার করুন। এখানে একটা নাম্বার দিয়েছে, তো এই নাম্বারটা কিন্তু এখানে কপি করা যায়। ঠিক আছে, এখান থেকে আপনি নাম্বারটাকে এখানে কপি করে নেবেন। কপি করার পর আপনার যে বিকাশ নাম্বারটা আছে, আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে, বিকাশ অ্যাপটা আছে, আপনি ওখানে যাবেন। যাওয়ার পরে এই নাম্বারের মধ্যে আপনি 300 টাকা সেন্ড মানি করবেন। এই যে দেখুন এখানে লিখে দিছে যে সেন্ড মানি। ঠিক আছে, তো আপনি যখন 300 টাকা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 300 টাকা সেন্ড মানি করবেন, আপনাকে কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। ঠিক আছে, আপনি যখন 300 টাকা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করবেন তখন কিন্তু আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। আপনাকে যেই ট্রানজ্যাকশন আইডি বিকাশে যখন আপনি 300 টাকা সেন্ড মানি করবেন, করার পরে আপনাকে যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে ওই ট্রানজ্যাকশন আইডিটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, বিকাশে যখন আপনি 300 টাকা সেন্ড করবেন আমাদের এখানে, তখন কিন্তু আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে বিকাশ থেকে। ওই ট্রানজ্যাকশন আইডিকে আপনি নিয়ে আসবেন, আসার পরে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। এই যে দেখুন একটু নিচের দিকে আসার পরে দেখুন তো এই যে ভেরিফাই নামে কিন্তু একটা অপশন আছে। ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডি যখন বিকাশ থেকে আপনাকে দিবে আপনি উপরে বসাবেন। বসার পরে নিচের দিকে দেখুন এই যে ভেরিফাই নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ভেরিফাইটা হয়ে যাবে। ঠিক আছে, তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে না। ঠিক আছে, আপনার ইন্টারফেসটা কিন্তু এই যে লেখাটা কিন্তু চলে যাবে। তো আমি এখান থেকে লগ আউট মেরে দিচ্ছি আমার যে অ্যাকাউন্টটা। লগ আউট মেরে আপনাকে দেখাই যে কীরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতেছি। তো সেমভাবে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, তো লগ ইন করার পরে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে কিন্তু ভেরিফাই করুন নামে যে একটা অপশন আছে এটা কিন্তু এখানে আর শো করবে না। তো দেখুন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে, এই জন্য কিন্তু আমার দেখুন যে ব্লু চিহ্ন দেওয়া আছে। আমার নাম ফাহিমুল ইসলাম, এটা হচ্ছে আমার রেফার কোড, এখানে কিন্তু ব্লু চিহ্ন দেওয়া আছে। তো আপনি যখন 300 টাকা দিয়ে